d3 d4 e5 f6। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। জি5-এ চলে এসেছে মিসেস মুভিটি, আর এটা হচ্ছে আসলে একটা রিমেক। এবার রিমেকের সাথে কতটা মিল বা অমিল সেটা তো আমরা পরে জানবো। মালায়ালাম ড্রামা মুভি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক হচ্ছে এই মিসেস মুভিটি, যেটা এসেছিল 2021-এ। তো যেহেতু আমি এটা এখনো পর্যন্ত দেখিনি, তাই মিসেস মুভির কনসেপ্টটা যেদিন প্রথম ট্রেলার দেখেছিলাম সেদিনই আমার ফ্রেশ কন্টেন্ট মনে হয়েছিল। যদিও এই মিসেস মুভিটি অলরেডি 2023-এ কিন্তু রিলিজ করে গেছিল এবং বহু মুভির ফেস্টিভ্যালে অনেক বিখ্যাত জায়গাও পেয়েছিল। আর ট্রেলারে যতটা বলেছিলাম সেটাই কি আসলে ঘটলো নাকি অন্য কিছু? কেমন হলো মুভিটি? স্টোরি লাইন হচ্ছে রিচা নামে একটি মেয়ের, যে আসলে একজন ড্যান্সার। তার বিয়ে হয় একজন ডাক্তারের সাথে, যার নাম হচ্ছে দিবাকর, এবং এটা হিসাব মতো একটা ট্র্যাডিশনাল ফ্যামিলি বলা যায়। তবে এই ফ্যামিলিতে নিজের বাড়িতে রান্না করা খাবার কি অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যেমন ধরো যদি চাটনি বানাতে চাও তাহলে সেটা মিক্সচার গ্রাইন্ডারের বদলে অবশ্যই শিলে বাটতে হবে, কারণ এতে নাকি স্বাদ অনেক বেশি হয়। তাছাড়া সব খাবারের প্যাটার্ন আলাদা আলাদা, মানে ধরো আলাদা আলাদা স্বাদ, কারোর নুন বেশি লাগে তো কারোর ঝাল কম লাগে। রিচা এক হাতে এত কিছু একসাথে সামলে উঠতে পারছিল না। এখানেই শেষ না, তাছাড়া কোনো কিছু যদি জিনিস দিতে হয় সেটারও একটা আলাদা প্যাটার্ন আছে। যেমন ধরো কোনো খাবার বা কোনো পোশাক হাতে এনে দিতে হয়, এমনকি জুতো পর্যন্ত নিজের হাতে বের করে দিতে হয়। এগুলো ন্যাচারালি আজকালকার দিনে নেই বললেই চলে। তবে যেসব ফ্যামিলিতে এই ব্যাপারগুলো রয়েছে, আশা করি তারা এই মুভিটির সঙ্গে নিজেকে অনেক বেশি কানেক্টেড করতে পারবে। তবে এই নিয়মগুলো আজকালকার দিনে অনেক বেশি রেয়ার, তো একদম নেই এটা বলতে পারছি না। একটাই বলবো, সানিয়া মালহোত্রা একা গোটা মুভিটা, গোটা স্টোরি লাইনটাকে এত ভালোভাবে টেনে নিয়ে গেছে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ফোকাস একমাত্র থাকবে কিন্তু সানিয়া মালহোত্রার উপরে। এতটা পারফেকশন আর এতটা ভালো প্রেজেন্টেশন, মানে তোমাদের মনে হবে রিয়েল জায়গাটা যেন চোখের সামনে দেখছো। মুভিটির রান টাইম হচ্ছে 1 ঘন্টা 51 মিনিট, খুব একটা লং টাইম না। পরিচালক করেন আরতি কাদভ। তবে মেকারসদের একটা থ্যাঙ্কস প্রাপ্য, কারণ এই ধরনের একটা রিমেক মুভির মধ্যেও এতটা সহজ সরল ভাবে প্রেজেন্টেশন এবং নতুনত্বের ছোঁয়া, হ্যাটস অফ। তার উপর সানিয়া মালহোত্রার মতো একজন অ্যাক্টর আর গোটা রিয়েলিটিটাকে সামনে প্রেজেন্ট করা হয়েছে। তবে ছোট থেকে বড় এই মুভিটি সকলেরই জানা উচিত এবং দেখা উচিত। শুধু একটা বিষয়ে মন খারাপ হবে, যেটা একদম মুভির শেষের দিকে আছে, আর এটা অবভিয়াসলি তোমরা মুভি দেখলে নিজেরাই বুঝতে পারবে। ওভারঅল আমার মুভিটি ভালো লেগেছে। একটু অন্য ধাঁচের সিরিয়াস কন্টেন্টের ওপর একটা মুভি। কমেডি ফান তো আমরা সবসময় দেখি, অ্যাকশন মুভিও দেখে আসি, কিন্তু রিয়েলিটিটাকে এভাবে খুব কম দেখেছি। তাই আমি 100-র মধ্যে এটাকে 96 তো দেবই। তোমরা কত দেবে সেটা জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নেক্সট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন থেকো, যাতে নেক্সট আপডেটটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। সানি টকের সাথে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আর যাবার আগে অবশ্যই বেল আইকনটা প্রেস করে যেও।